আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান বিরাট কোহলিকে বেশ কয়েকবার আউট করেছেন। মোস্তাফিজুর রহমান শাহিদ খান আফ্রিদিকে বেশ ভুগিয়েছেন, ডিস্টার্ব করেছেন। লাহোর কালান্দার্স টিমের ওনার তিনি এই মন্তব্যটাই ব্যক্ত করেছেন যে মোস্তাফিজকে আমি আগে থেকেই চিনতাম, কারণ মোস্তাফিজুর রহমান ওয়ার্ল্ড ক্রিকেটে শাহিদ খান আফ্রিদিকে তিনি একদম তার ইনিশিয়াল স্টেজে বেশ ভুগিয়েছিলেন এবং বিরাট কোহলির উইকেট নিয়েছেন। দেখেন, বেশ কিছু বিষয় থাকে খুব সিগনিফিক্যান্ট, যেমন বিরাট কোহলির মতো একজন গ্রেট ক্রিকেটারকে যখন মোস্তাফিজুর রহমান আউট করবেন, এই বিষয়টাই কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড ক্রিকেটের অ্যাটেনশনটা পাওয়া যায়। এবং বিগার স্টেজে যখন বিরাট কোহলির মতো গ্রেট ক্রিকেটার তারা কোনো একজন বোলারের বলে ডিসিভড হবেন, ওই বোলারটার প্রতি কিন্তু আলাদা করে নজরটা থাকবে। এবং এটা কিন্তু মোস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের একদম ইনিশিয়াল স্টেজ থেকেই করেছেন। দেখেন, একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় মোস্তাফিজুর রহমান বিরাট কোহলির এগেনস্টে করেছেন এবং সেটা বারংবার একইভাবে বিরাট কোহলিকে আউট করেছেন, যে বিষয়টা খুব উল্লেখযোগ্য। এবং এটা অনেকটা ট্র্যাপ সেট করে বিরাটকে আউট করেছেন। ওইভাবে খেয়াল করে দেখবেন, আমি 3টা উইকেট দেখাই। প্রথমত, যখন সানরাইজার্স হায়দ্রাবাদে বিরাট কোহলি এগেইনস্টে মোস্তাফিজুর রহমান খেলেছেন, বিরাট কোহলি তখন ব্যাঙ্গালোরের হয়ে খেলছিলেন, ব্যাক অফ দ্য লেন্থের একটা বল উইকেট করিডোরে বিরাট কোহলি রুম তৈরি করে স্কোয়ার ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, ধরা পড়েছিলেন পয়েন্ট বা কাভার ওই অঞ্চলটাতে। এটা যেমন একটা বিষয়, ঠিক তেমনিভাবে ওই ব্যাক অফ দ্য লেন্থের বলেই মুস্তাফিজুর রহমান বিরাট কোহলিকে ওই রকম করিডোরেই পুল শটে বাধ্য করেছেন ডিপ মিড উইকেট অঞ্চলে। সাইফুদ্দিন একটা ক্যাচ নিয়েছেন, এটাও যেমন একটা বিষয়। ঠিক তেমনিভাবে ওই রকম ব্যাক অফ দ্য লেন্থ বা একটু শর্ট লেন্থের বলে যখন চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান খেলেছেন, ওই একই লেন্থে বল পিচ করে বিরাট কোহলিকে পুল খেলতে বাধ্য করিয়ে মিড উইকেট অঞ্চলে তিনি কিন্তু ধরা পেরিয়েছেন এবং এটা একটা রিলে ফিল্ডিংয়ের মাধ্যমে একটা ক্যাচ মুস্তাফিজুর রহমান নিয়েছিলেন। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে যে বিরাট কোহলি একজন গ্রেট ক্রিকেটার, সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। এটা নিয়ে ডিবেট থাকে, টেন্ডুলকার নাকি বিরাট কোহলি, বিরাট কোহলি নাকি টেন্ডুলকার। এটা এই এই ডিবেটটা মনে হয় চলতেই থাকবে। আমাদের জেনারেশনের কাছে সচিন টেন্ডুলকার, এই জেনারেশনের কাছে হয়তো বা একদম জেনজি যারা, তাদের কাছে বিরাট কোহলি। বাট দ্য ফ্যাক্ট ইজ, আপনি যদি চিন্তা করে দেখেন যে এই মাপের একজন ব্যাটসম্যানকে তিনি একই ভুল বারবার করিয়েছেন, মানে একই প্যাটার্নে তিনি আউট করেছেন বারবার। এবং একদম প্রথম যখন হায়দ্রাবাদে খেলছিলেন মুস্তাফিজুর রহমান, ওইরকমই একটা বল বিরাট কোহলি চাইলে পুলও করতে পারতেন, বাট তিনি চেষ্টা করেছেন, যেহেতু মিড উইকেট এবং স্কোয়ার লেগ ছিল, তিনি চেষ্টা করেছিলেন সেই জায়গাটাতে গ্যাপটা গলানোর জন্য, যেহেতু ডিপ কাভার অঞ্চলে, ডিপ পয়েন্ট অঞ্চলে কোনো ফিল্ডার ছিলেন না। তবে ওই ফাঁকটাতে পা দিয়ে এই কাভার অঞ্চলে তিনি ধরা পড়েছেন। এরপরে 19 ওয়ার্ল্ড কাপের সময় বিরাট কোহলি আর সেই ভুলটা করতে যান নাই, যেখানকার বল তিনি পুল শটই করেছেন। বাট মোস্তাফিজুর রহমানের বলের যে ধরন আমরা জানি, অপেক্ষাকৃত একটু কম পেইসে বলটা আসে, কাটার আছে এবং প্রপার রিয়াকশন টাইমে বোলার মানে ব্যাটসম্যান সেই বলটাকে পান না। শর্ট অফ দ্য লেন্থের বল ছিল, পুল শট করেছেন, মিড উইকেট অঞ্চলে ধরা খেয়েছেন। যখন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন, ওই বছরটা তো বিরাট কোহলিকে সিমিলার প্যাটার্নে ওই লেন্থের বলে, এবং ডেফিনেটলি যখন প্রপার রিয়াকশন টাইমে ব্যাটসম্যান বলকে না পাবেন, ওই সময়টাতে এই টাইপের শটগুলো বিরাট কোহলির মতো গ্রেট ব্যাটারেরও মিস হয়ে যায়। সো মোস্তাফিজুর রহমান ইজ লাইক দ্যাট। এবং পুরো বিশ্বব্যাপী বাঁহাতি পেস বোলারদের মধ্যে মোস্তাফিজুর মতো আসলে কে আছেন? কেউই নেই। সত্যি কথা বলতে কেউই নেই। মোস্তাফিজুর যে ভ্যারিয়েশনটা আছে, 3 ধরনের ভ্যারিয়েশন মোস্তাফিজ এই মুহূর্তে ব্যবহার করেন। তিনি সিম আপ ডেলিভারি করেন, তিনি অফ কাটার করেন, একটা ফিজ স্পেশাল আছে, যে ফিজ স্পেশালটা একেবারে রিস্টের ভেতরে ঢুকিয়ে তারপর তিনি রোল অফ দ্য রিস্ট বলগুলোকে ছাড়েন বা রিলিজ করেন। সো সব কিছু মিলিয়ে মোস্তাফিজের মতো এত ভ্যারিয়েশন কোনো বাঁহাতি পেস বোলারের নাই। এবং আপনি যদি খুব সিম্পল, যে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেউ পেতে চাইবে না কেন? আইপিএলে মোস্তাফিজুর রহমান না থাকা মানে আইপিএলের লস। কারণ বাঁহাতি পেস বোলারের মধ্যে এখন পর্যন্ত আইপিএলে যতজন বোলার খেলেছেন, তাদের মধ্যে সবচাইতে কম ইকোনমি রেটে মোস্তাফিজুর রহমান বোলিং করেছেন। সো মোস্তাফিজ ইজ লাইক দ্যাট, আওয়ার মোস্তাফিজ ইজ লাইক দ্যাট, যাকে নিয়ে আসলে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই কারাকারি করবে, কারাকারি করতে বাধ্য, কারণ মোস্তাফিজ আসলে সেই টাইপেরই বোলার। এবং আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যিনি লাহোর কালান্দার্স টিমের মালিক, তিনি কিন্তু ইন্ডিকেট করেছেন যে যখন কোনো প্লেয়ার গ্রেট ক্রিকেটারকে আউট করবে, ওই সময়টাতে অ্যাটেনশনটা কিন্তু ওয়ার্ল্ড মিডিয়ার, একদম ওয়ার্ল্ড ক্রিকেট ফ্যাটার্নিটির সেই জায়গাতেই পাবে। এখন আমি বিরাট কোহলি ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে, ওয়ার্ল্ড ক্রিকেট পার্সপেক্টিভ থেকে গ্রেট প্লেয়ার, মোস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে গ্রেট প্লেয়ার। মোস্তাফিজকে আমি অলরেডি লেজেন্ডের কাতারে ফেলতেই পারি, কারণ বাংলাদেশের ক্রিকেটে এই মাপের পেস বোলার কখনোই আসেন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।